আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ, আমি রাজশাহী থেকে বলছি। শেখ, বলেন। আমার মেয়ে হচ্ছে 6.5 মাস বয়স। আমার মেয়ে হচ্ছে গড়ে প্রায় ঘন্টায় 1 ঘন্টায় 3 বার প্রস্রাব করে। তো এখন হচ্ছে আমার স্ত্রীর হচ্ছে গায়ে বারবার প্রস্রাব করতেছে। এখন যদি পোশাক পরিবর্তন করে বারবার, সেক্ষেত্রে পোশাকে যথেষ্ট হবে না। এক্ষেত্রে হুম। নামাজ পড়াতে আসলে কিভাবে কি করলে আসলে নামাজ পড়াতে সমস্যা হবে না, মানে পবিত্র থাকা যাবে? মেয়ে সন্তান, মেয়ে সন্তান না বললেন না? জি, 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 মেয়ে সন্তান, এবং বাড়তি কিছু খাবারও দেওয়া হয় তাকে। হম। তো প্রথম কথা, কাপড় গোটাটা ধুইতে হবে, বদলাতে হবে, এমন কোনো কথা তো শরীয়তে নাই। যেটুকু জায়গায় ভিজেছে ওইটুকু ধুয়ে নেবে, ওইটুকু জায়গা ধুয়ে নেবে শুধু। জি, এতটাই যথেষ্ট। যেহেতু পেশাব না পাক, পেশাবে পাকের কোনো সুযোগ নেই। এমনকি ছেলেদের পেশাব যেখানে ছিটার কথা বলা হয়েছে, সেখানে এই নয় যে পাক, হালকা না পাকি সেজন্য ছিটিয়ে নেওয়া যথেষ্ট বলা হয়েছে। তো যাই হোক, সেই জায়গাটুকু ধুয়ে নিবে। জি, আল্লাহ তাআলা আলম। আর বাকি কথা হলো যে আহ ভেজা কাপড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, সতর্কতা অবলম্বন করবেন। আচ্ছা, যদি শরীরে লাগে, বিষয়টি বলে না ভালো, শরীরে যদি লাগে আর যদি বারবার ধয়, তাহলে অসুস্থ হওয়ার, ঠান্ডা লেগে যাওয়ার যদি আশঙ্কা থাকে, তাহলে ভিজা কাপড় দিয়ে আর সেটা ভিজা কাপড় দিয়ে মুছে নেবে। এইভাবে নাপাকি দূর করতে পারে। আল্লাহ তাআলা